হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মিনিটের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও আমরা ত্রিপুরার নতুন 7টি চাকরির অপরচুনিটির ব্যাপারে বলতে এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। মনে রাখবে, রেগুলার ও কন্ট্রাকচুয়াল বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে ত্রিপুরার জন্য বিভিন্ন সংস্থায়, ঠিক আছে? সো সেই ইনফরমেশনগুলো ফুল ডিটেলস আমরা এই ভিডিওতে বলে দেব। এখানে 8th পাস, 10th পাস, 12th পাস ও গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সমস্ত কোয়ালিফিকেশনের কিন্তু পোস্ট বেরিয়েছে। মনে রাখবে, পরীক্ষা ত্রিপুরায়, পোস্টিং কিন্তু ত্রিপুরা। এই ভিডিওটা সমস্ত ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবে, জুলাই মাসের ফার্স্ট উইকের চাকরিগুলো আমরা বলছি, যেগুলো বর্তমানে বেরিয়েছে সেগুলো কিন্তু আগে আমরা বলিনি। তোমরা ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে চাকরিগুলো বিফোর দ্য লাস্ট ডেট যাতে অ্যাপ্লাই করতে পারে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন মিনিট সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসন্ন সমস্ত ত্রিপুরার সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই প্রত্যেকটা পরীক্ষা ডিটেল সিলেবাস, কমপ্লিট ফুল সিলেবাস নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। বিভিন্ন পরীক্ষা ত্রিপুরার যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, আসন্ন 218টা পোস্টে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ, 100টা পোস্টে স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসিজিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট কোপাইলট, আরআরবি গ্রুপ ডি সমস্ত পরীক্ষা যেগুলো বললাম বা যেগুলো বলিনি, যেই পরীক্ষাগুলোই তোমরা এজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, পরীক্ষায় বসতে পারবে, সবগুলোর প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস পেতে আমাদের থেকে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। রিমেম্বার 6033157164, ঠিক আছে? দেখে রাখো, সবচেয়ে প্রথম চাকরির বিজ্ঞপ্তি যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে এসেছি, সবাই তোমরা অ্যাপ্লাই করবে ত্রিপুরার তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো। সরকারি ব্যাংকে কোন কোন ব্যাংকে? ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এই সবগুলো ব্যাংক একসাথে 2025-এ একসাথে বিভিন্ন পোস্টে স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেটা রিক্রুটমেন্ট প্রচেষ্টা করছে আইবিপিএস, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। কমন রিক্রুটমেন্ট প্রসেস নোটিফিকেশন বেরিয়েছে। রিক্রুটমেন্ট প্রসেস যেই মানে তোমাদের সেটার অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। এক্ষুনি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 21শে জুলাই 2025। এটার প্রিলিমস পরীক্ষা হবে আগস্ট মাস 2025। সিলেকশন প্রসেস হচ্ছে প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ। আগরতলাতে কিন্তু পরীক্ষা হবে। ত্রিপুরায় কিন্তু তোমাদের পোস্টিং হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? কি লিখেছে দেখে রাখো। দ্য অনলাইন এক্সাম প্রিলিমস অ্যান্ড মেন্স ফর দ্য আপকামিং common recruitment process for recruitment and selection of personnel in specialist officers cadre post in the participating public sector banks will be conducted by the Institute of Banking Personnel Selection as per the tentative schedule provide below. কি পোস্ট আছে দেখে রাখো। আইটি অফিসার স্কেল 1, এগ্রিকালচারাল ফিল্ড অফিসার স্কেল 1, রাজভাষা আধিকারী স্কেল 1, ল অফিসার স্কেল 1, হিউম্যান রিসোর্স পার্সোনাল অফিসার স্কেল 1, মার্কেটিং অফিসার স্কেল 1। সবার জন্য দুর্দান্ত সুযোগ। সরকারি ব্যাংকে রেগুলার পোস্টে অফিসার পদে নিয়োগে
অংশগ্রহণ করার। ঠিক আছে, বয়স হতে হবে 20 থেকে 30 বছরের। অ্যাপ্লিকেশন ফি লাগবে ইউআর বা ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 850 টাকা, আর এসটি এসসি পিএইচ ক্যাটাগরির জন্য লাগবে 175 টাকা। প্রিলিমস হবে 125 মার্কের, যেটা আগরতলাতে কিন্তু সেন্টার পড়বে। ঠিক আছে, বাকি ডিটেলসগুলো আমরা দেখে নেই, দেখে রাখো। আইটি অফিসার স্কেল 1, 20 থেকে 30-এর মধ্যে বয়স, 4 বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে ইন কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। যাদের তোমাদের এমটেক আছে বা মাস্টার ডিগ্রি আছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, বা তোমাদের যাদের গ্র্যাজুয়েশন তোমরা পাস করেছো, তোমাদের বি লেভেল সার্টিফিকেট আছে ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট বা কলেজ, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য পোস্ট অফ আইটি অফিসার স্কেল 1। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে এগ্রিকালচারাল ফিল্ড অফিসার স্কেল 1, 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, 4 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে মানে বিএসসি তোমরা যারা করেছো এগ্রিকালচার বা হর্টিকালচার বা এনিম্যাল হাজবেন্ডারি বা ভেটেরিনারি সায়েন্স বা ডায়েরি সায়েন্স বা ফিশারি সায়েন্স বা পিসি কালচার বা এগ্রি মার্কেটিং অ্যান্ড কোপারেশন বা কোপারেশন অ্যান্ড ব্যাংকিং বা এগ্রো ফরেস্ট্রি বা ফরেস্ট্রি বা এগ্রিকালচারাল বায়োটেকনোলজি, বা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেছো ইন বায়োটেকনোলজি বা ফুড সায়েন্স বা এগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট বা ফুড টেকনোলজি বা ডায়েরি টেকনোলজি বা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বা সেরিকালচার বা ফিশারিজ ইঞ্জিনিয়ারিং, সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য পোস্ট অফ এগ্রিকালচারাল ফিল্ড অফিসার স্কেল 1, বয়স হতে হবে 20 থেকে 30। নেক্সট পোস্ট হচ্ছে রাজভাষা অধিকারী স্কেল 1, 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, মাস্টার ডিগ্রি লাগবে ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন দ্য গ্র্যাজুয়েশন লেভেল, বা তোমাদের যাদের মাস্টার ডিগ্রি আছে ইন সংস্কৃত উইথ ইংলিশ অ্যান্ড হিন্দি অ্যাজ সাবজেক্ট অ্যাট দ্য গ্র্যাজুয়েশন লেভেল, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট পোস্ট হচ্ছে ল অফিসার স্কেল 1, 20 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, লতে তোমাদের ডিগ্রি লাগবে, আর তোমাদের অবশ্যই মানে তোমাদের স্টেটের বার কাউন্সিল অ্যাজ অ্যান অ্যাডভোকেট হিসেবে কিন্তু এনরোল করা থাকতে হবে। নেক্সট হচ্ছে হিউম্যান রিসোর্স পার্সোনাল বা হিউম্যান রিসোর্স অফিসার স্কেল 1, 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, নর্মাল গ্র্যাজুয়েশন তোমরা যারা করেছো তোমাদের এই গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশনের সাথে কি লাগবে, গ্র্যাজুয়েশন প্লাস 2 বছরের ফুল টাইম মাস্টার ডিগ্রি বা 2 বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা সোশিয়াল ওয়ার্ক বা লেবার ল, এগুলোতে তোমরা যারা গ্র্যাজুয়েশন যে কোনো সাবজেক্ট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন এই সাবজেক্টগুলোতে করেছো, তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য পোস্ট অফ এইচআর বা পার্সোনাল অফিসার স্কেল 1, বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে। নেক্সট পোস্ট হচ্ছে মার্কেটিং অফিসার স্কেল 1, 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, গ্র্যাজুয়েট ডিগ্রি আর গ্র্যাজুয়েশনের পরে তোমরা যারা 2 ইয়ার্স ফুল টাইম ডিগ্রি করেছো ইন এমবিএ মার্কেটিং বা পিজিডিবিএ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস ম্যানেজমেন্ট মার্কেটিং স্পেশালাইজেশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য পোস্ট অফ মার্কেটিং অফিসার স্কেল 1, বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে। সবার জন্য দুর্দান্ত সুযোগ, সবগুলো ব্যাংকের ব্রাঞ্চেস কিন্তু ত্রিপুরায় আছে, ব্যাংক অফ বরোদা বলো, কানাড়া ব্যাংক বলো, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, সবগুলো কিন্তু ত্রিপুরায় আছে। তোমাদের কাউর যাতে এগুলো মিস না হয়, স্পেসিফিক্যালি তোমরা যারা ব্যাংকিং পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, মনে রাখবে এক্সাম সেন্টার কিন্তু আগরতলায় তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, এটার বর্তমানে অনলাইন আবেদন চলছে, ঘরে বসেই তোমরা আবেদন করতে পারবে। জুলাই মাসের প্রথম সপ্তাহে এই সুন্দর চাকরি নোটিফিকেশনটাতে এক্ষুনি তোমরা আবেদন করো বা ইন ডিটেলস পড়ে নাও। এই পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা তোমরা ডাউনলোড করো। অনলাইন অ্যাপ্লাই করার যে লিঙ্কটা সেটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এক্ষুনি তোমরা অনলাইনে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অনলাইনে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। মনে রাখবে ডিসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটা নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডিসক্রিপশন বক্স, সেখানেই লেখা আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এক্ষুনি তোমরা ক্লিক করে নাও, ক্লিক করে পিডিএফটা পড়ে নাও বা আবেদন করে নাও। আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। ত্রিপুরার প্রত্যেকটা চাকরি প্রার্থী যাতে ইনফরমেশনগুলো, সুন্দর চাকরি নোটিফিকেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে অ্যাকর্ডিংলি যাতে অ্যাপ্লাই করতে পারে, এতটুকু তোমরা করো। আমরা টাইম টু টাইম তোমাদের সব আপডেট দিয়ে যাবো, এতটুকু আমরা প্রমিস করলাম। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, আরেকটা সুন্দর চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ থেকে, এজিডিসি, যেটা হচ্ছে আইজিএম যে হসপিটাল আছে, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল বা ভিএম হসপিটাল, সেটার নতুন কমপ্লেক্সে কিন্তু খুলেছে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, যেটা আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু ইনগরেশন করেছিলেন। সেখানে টিচিং এর জন্য বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। কি লিখেছে দেখে রাখো, এটা গতকালকে বেরিয়েছে 1 জুলাই 2025 ফ্রম দ্য ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন application in prescribed format are invited from the eligible candidates of Indian national for contractual recruitment for the post of
কি কি পোস্ট আছে? একটা পোস্ট হচ্ছে প্রফেসর ইন ডিপার্টমেন্ট অফ কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, পাঁচটা পোস্টে অ্যাসোসিয়েট প্রফেসর ইন ডিপার্টমেন্ট অফ কনজারভেটিভ ডেন্টিস্ট্রি আর এন্ডোডন্টিক্স, প্রস্থোডন্টিক্স অ্যান্ড ক্রাউন অ্যান্ড ব্রিজ একটা পোস্ট, ডিপার্টমেন্ট অফ অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স একটা পোস্ট, ডিপার্টমেন্ট অফ অরাল প্যাথোলজি অ্যান্ড অরাল মাইক্রোবায়োলজি একটা পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ প্রস্থোডন্টিক্স অ্যান্ড ক্রাউন অ্যান্ড ব্রিজ অ্যান্ড একটা পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ অরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি। কোথায়? আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে, আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কিন্তু এটা কিন্তু রিনিউ হবে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 13th জুলাই 2025, 13ই জুলাই 2025 বিকেল 5টার মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কি কি পোস্ট আছে দেখে রাখো। প্রফেসর একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য ফর দ্য ডিপার্টমেন্ট অফ কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, বিডিএস পাস করা থাকতে হবে প্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি প্লাস 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারি হবে 1.92 lakhs পার মান্থ। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, দুটো পোস্ট, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, একটা পোস্ট হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। সেম কোয়ালিফিকেশন লাইক সেটা মানে প্রফেসর, কিন্তু এখানে লাগবে 4 বছরের এক্সপিরিয়েন্স। স্যালারি হচ্ছে 1.37 lakhs পার মান্থ। কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্সের জন্য অ্যাসোসিয়েট প্রফেসর, ঠিক আছে। তারপর অ্যাসোসিয়েট প্রফেসর প্রস্থোডন্টিক্স অ্যান্ড ক্রাউন ব্রিজ একটা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য সেম কোয়ালিফিকেশন প্লাস 4 বছরের এক্সপিরিয়েন্স। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স, সেম কোয়ালিফিকেশন প্লাস 4 বছরের এক্সপিরিয়েন্স। একটা পোস্ট আছে ইউআর ক্যাটাগরির জন্য, ঠিক আছে। স্যালারিও সেম, অ্যাসোসিয়েট প্রফেসর 1.37 lakhs পার মান্থ, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর অরাল প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, সেম কোয়ালিফিকেশন 4 বছরের এক্সপিরিয়েন্স। স্যালারি হচ্ছে 1.37 lakhs পার মান্থ, ঠিক আছে। আরও কি আছে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসরেরও পোস্ট আছে, একটা পোস্ট আছে এসটি ক্যাটাগরির জন্য ফর প্রস্থোডন্টিক্স অ্যান্ড ক্রাউন অ্যান্ড ব্রিজ। স্যালারি হবে 68,750 রুপিস পার মান্থ। তোমাদের বিডিএস পাস করা থাকতে হবে আর পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন মানে এমডিএস থাকতে হবে বা তোমাদের কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে ইন প্রস্থোডন্টিক্স অ্যান্ড ক্রাউন ব্রিজ, ঠিক আছে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে একটা পোস্ট এসটি ক্যাটাগরির জন্য ফর অরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। স্যালারি হচ্ছে 68,750 রুপিস পার মান্থ। বিডিএস প্লাস এমডিএস করা থাকতে হবে বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ইন অরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি কোর্স, ঠিক আছে। মনে রাখবে সবগুলো পোস্টের জন্য কিন্তু পিআরটিসি ম্যান্ডেটরি, তোমাদের ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে। সিলেকশন প্রসেস হবে 50% এপিআই স্কোর ক্যালকুলেট করা হবে। তোমাদের যেই এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেগুলোর মার্কসের হিসেবে তোমাদের এপিআই স্কোর ক্যালকুলেট করা হবে, সেটার উপরে 50% মেরিট লিস্ট ডিপেন্ড করবে আর 50% তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউর মার্কসের উপরে কিন্তু ডিপেন্ড করবে। আর বলা আছে ডাইরেক্টলি যদি কোনো সুইটেবল এসটি এসসি ক্যান্ডিডেট না পাওয়া যায় দেন সেই পোস্টগুলোতে কিন্তু ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদেরকে কিন্তু রিকমেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে। মনে রাখবে এই যে পুরো নোটিফিকেশনটা ডেন্টাল কলেজের রিক্রুটমেন্টে, সেটা নোটিফিকেশনটা যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করো। পিডিএফের মধ্যেই দেখবে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে, সেটা ফিল আপ করো বা সেম বানিয়ে ফিল আপ করো অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস। কি বলেছে দেখে রাখো। দ্য অ্যাপ্লিকেশন শুড কন্টেইন দ্য ফলোইং ইনফরমেশন অ্যান্ড শুড বি অ্যাড্রেস টু দ্য প্রিন্সিপাল আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হসপিটাল আগরতলা ওয়েস্ট ত্রিপুরা 799001, প্রিন্সিপাল agdc23@gmail.com অন অর বিফোর 13th জুলাই 2025। তোমরা সবগুলো ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের রেজিউমটাও দিয়ে দিও বা বায়োডেটাটাও দিয়ে দিও বা কারিকুলাম ভেটে বা সিভিটাও তোমরা দিয়ে দিও, সাথে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটার মতো ফিল আপ করে একটা পিডিএফে মার্চ করে তোমরা প্রিন্সিপাল agdc23@gmail.com 13ই জুলাই 2025 আগে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। ফর ডিটেলস প্লিজ ডাউনলোড দ্য নোটিফিকেশন মানে পিডিএফ যেটা আমরা দেখেছি, দ্য পিডিএফ অফ দ্য নোটিফিকেশন দ্যাট উই হ্যাভ the link of which we have given in the description box of the video below। লিঙ্কটা কিন্তু আমরা দিয়ে রেখেছি, এক্ষুনি তোমরা ডাউনলোড করো। বাকি তোমাদের মনে যা কোয়েরি আছে তোমরা সেই পিডিএফটা দেখলে তোমরা কিন্তু বুঝে যাবে। অল দ্য বেস্ট, সবাই কিন্তু অ্যাপ্লাই করো আর ম্যাক্সিমাম শেয়ার করো বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। যারাই ডেন্টিস্ট্রি নিয়ে পড়েছে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস সবাইকে এই দুর্দান্ত অপরচুনিটিটার ব্যাপারে তোমরা জানিয়ে দিও, সবাই যাতে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। পোস্টিং হবে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আইজিএম হসপিটালের নতুন কমপ্লেক্সে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, দুটো স্কুলে কন্ট্রাকচুয়াল স্টাফের নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। প্রথমটা হচ্ছে ফ্রম পিএম শ্রী মোহর ছড়া হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে তোমাদের আয়া পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। দ্য এঙ্গেজমেন্ট উইল বি পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস, 8 মাসের জন্য সেটা রিনিউ হবে। স্যালারি হচ্ছে 5,000 টাকা প্রতি মাসে। আয়া ফিমেল, মিনিমাম ক্লাস 8 পাস করা থাকতে হবে ফর ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটস, ক্লাস 5 পাস করা থাকতে হবে ফর এসটি এসসি ক্যান্ডিডেটস, ঠিক আছে।
যারা লোকাল ক্যান্ডিডেটস ওদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। লোকাল ক্যান্ডিডেটস মানে যারা মোহরছড়া, তেরিয়ামুড়া, খোয়াইয়ের বাসিন্দা, বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। আর এসটি এসসি ক্যাটাগরির জন্য 18 থেকে 55 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। অনলাইনে আবেদন আজকে থেকে শুরু হয়েছে, মানে 2 জুলাই 2025। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে আগামী পরশু দিন 7 জুলাই 2025। ইন্টারভিউ হবে 5 জুলাই 2025, ঠিক আছে। যারা তোমরা ইন্টারেস্টেড তোমরা বায়োডাটাটা গিয়ে স্কুলে তোমরা জমা করে আসতে পারো, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে চাকরির আপডেটগুলো যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। নেক্সট বেরিয়ে গেছে পিএম শ্রী তুই মধু হাই স্কুল, চাকমাঘাট, তেলিয়ামুড়া, খোয়াই, ত্রিপুরায়। সেখানেও কন্ট্রাকচুয়াল পোস্টে আয়া ফিমেল রিক্রুটমেন্ট করা হচ্ছে 3টে পোস্টে, ঠিক আছে। আগেরটা ছিল 3টে, এটাও কিন্তু 3টে। সেম স্যালারি 5,000 টাকা প্রতি মাসে। ক্লাস 8 পাস করা থাকতে হবে ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস, আর ক্লাস 5 পাস করা থাকতে হবে ফর এসটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস। আর চাকমাঘাট, তেলিয়ামুড়াতে যারা তোমরা স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে। এটার ইন্টারভিউ হবে 4 জুলাই 2025, ঠিক আছে। তোমাদের ইন্টারভিউর দিন সবকিছু নিয়ে যেতে হবে। এটার জন্য এই পিএমসি তুই মধু হাই স্কুলে অ্যাপ্লাই করার জন্য আয়া পোস্টে আগে থেকে কিছু জমা করতে তোমাদের হবে না। ইন্টারভিউ কোথায় হবে? স্কুল ক্যাম্পাসেই সকাল 11টা থেকে আগামী পরশু দিন। সমস্ত ডকুমেন্টস, জেরক্স, অরিজিনাল সমস্ত কিছু নিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে চলে যেও, ঠিক আছে। নেক্সট দেখে রাখা আরো কিছু রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেগুলো আজকের ডেটে অ্যাক্টিভ আছে। এখানে কি বলেছে? কন্ট্রাকচুয়াল বেসিসে 2টো পোস্টে আয়া রিক্রুটমেন্ট করা হচ্ছে 5,000 টাকা প্রতি মাসে স্যালারি। যেখানে আমরা অলরেডি বলেছি ক্লাস 8 পাস করা থাকতে হবে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। ওয়াক ইন ইন্টারভিউ হবে 8 জুলাই 2025 দুপুর 12টা থেকে বিকেল 4টে। কোথায় হবে? দালুগাঁও হায়ার সেকেন্ডারি স্কুল, ঊনকোটি, ত্রিপুরা। তোমরা যারা ঊনকোটি থেকে আমাদের ভিডিও দেখছো তোমরা কিন্তু এটা অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে। তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে স্কুল ক্যাম্পাসে চলে যেতে হবে। কবে তোমাদের বলেছে? 8 জুলাই 2025 সকাল 11:30টার মধ্যে ওখানে কিন্তু চলে যেও টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ, ঠিক আছে। আরেকটা নোটিফিকেশন, এটা হচ্ছে আরেকটা, ঠিক আছে। এখানে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। এটা কোনটা? কাঠালিয়া আইসিডিএস প্রজেক্টের আন্ডারে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। কি লিখেছে দেখে রাখো। এতর দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে কাঠালিয়া আইসিডিএস এর অন্তর্গত নিম্নে দেওয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীগণকে আগামী 24/6/2025 হইতে 5 জুলাই 2025 তারিখে বেলা 1 ঘটিকা হইতে বেলা 4 ঘটিকার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট আবেদনপত্র জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নির্দিষ্ট তারিখের পর কোনো আবেদনপত্র গৃহীত হবে না। শুধুমাত্র উপযুক্ত প্রার্থীদের 14 জুলাই 2025 তারিখে বেলা 11 ঘটিকায় নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে সাক্ষাৎকার বা ইন্টারভিউ নেওয়া হবে। এদের ইন্টারভিউ নেওয়া হবে। নিয়োগের আবেদনপত্র কি জানি লিখলো বুঝলাম না, যাই হোক এতটুকু বুঝেছি যে 14 তারিখ ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। সকাল 11টায় কোথায়? কাঠালিয়া আইসিডিএস প্রজেক্টের সিডিপি অফিসে, ঠিক আছে। কি কি ভ্যাকেন্সি আছে দেখে রাখো। গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে নিদয়া, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নাম হচ্ছে বিবেকানন্দ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি কর্মী। দক্ষিণ পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে লেমুয়া মুড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে এখানে অঙ্গনওয়াড়ি কর্মীও পোস্ট আছে, অঙ্গনওয়াড়ি সহায়িকার পোস্ট আছে, 2টো পোস্ট। নেক্সট পোস্ট হচ্ছে উত্তর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রাঙামুড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 2টো পোস্ট আছে, অঙ্গনওয়াড়ি সহায়িকা, অঙ্গনওয়াড়ি কর্মী, ঠিক আছে। অবশ্যই বিধবা বা বিবাহিত মহিলা হতে হবে, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস, আর অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে, ঠিক আছে। প্রার্থীদের বয়স কিন্তু 18 থেকে 45-এর মধ্যে হতে হবে। আর এসটি এসসি পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 18 থেকে 50-এর মধ্যে বয়স হলেও কিন্তু হবে। তোমরা যারা স্থায়ী বাসিন্দা আছো কাঠালিয়া আইসিডিএস প্রজেক্টের যেই এরিয়াটা আছে সেখানে তোমরা বসবাস করো, তোমরা কিন্তু যেতে পারো অ্যাটেন্ড করতে ইন্টারভিউ অন 14 জুলাই 2025 উইথ অল ইউর ডকুমেন্টস, ঠিক আছে। সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা, সবাই যাতে এই আপডেটগুলো, চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। তোমার জন্য ইউজফুল না হলেও হয়তো অন্য কারোর স্বপ্ন পূরণ করবে এই চাকরিগুলো, তাই ম্যাক্সিমাম শেয়ার করো, ঠিক আছে। নেক্সট দেখে রাখো আরেকটা বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ঋষ্যমুখ অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। ঋষ্যমুখ আইসিডিএস প্রজেক্ট যেটা হচ্ছে সাউথ ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা জেলার আন্ডারে, সেখানে একটা বড় রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বলা হয়েছে কি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য নিয়োগ করা হবে on no work no honorarium basis under the office of the CDPO ঋষ্যমুখ ICDS project বিলুনিয়া সাউথ ত্রিপুরা, ঠিক আছে। যারা তোমরা ইচ্ছুক তোমরা প্রেসক্রাইব ফরম্যাটে অ্যাপ্লাই করতে পারো। অঙ্গনওয়াড়ি কেন্দ্র নাম হচ্ছে শ্রীপুর নাম্বার 1 অঙ্গনওয়াড়ি কেন্দ্র। টোটাল একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের, ঠিক আছে। বরজ কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের। ভগৎ সিং পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পারের। কালিকাপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পারের। নর্থ কৃষ্ণনগর নাম্বার 2 অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পারের।
ভূমিহীন কলোনি অঙ্গনওয়াড়ি ভূমিহীন কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পারে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আগের আমরা কি বলেছি, আগের একটাতে অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টের জন্য মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। শুধুমাত্র মহিলারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে সিডিপি অফিসে 8ই জুলাই 2025 থেকে 17ই জুলাই 2025 পর্যন্ত, ডেইলি সকাল 11টা থেকে 3টে। আপনারা কিন্তু একটা সাদা কাগজে দরখাস্ত করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেখানে কিন্তু আপনারা জমা দিয়ে আসতে পারেন 17ই জুলাই 2025-এর মধ্যে। কোথায়? সিডিপি অফিস আন্ডার ঋষ্যমুখ আইসিডিএস প্রজেক্ট, বিলুনিয়া সাউথ ত্রিপুরাতে, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও, সবাই যাতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে অ্যাকর্ডিংলি লাস্ট ডেটের আগে সবাই যাতে অ্যাপ্লাই করে নিতে পারে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট্ট একটা ভিডিও। আজকে পর্যন্ত যা যা চাকরি বেরিয়েছে, যেই চাকরিগুলোই তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে সবগুলো আমরা বলে দিয়েছি। এমন একটা চাকরিও বাদ নেই যেগুলো আমরা বলিনি। ফিউচারেও বলবো। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আমরা তো শেয়ার করবো টাইম টু টাইম আপডেট, কিন্তু ভিডিও নোটিফিকেশন সবার কাছে নাও যেতে পারে। তোমরা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করো। ত্রিপুরার প্রত্যেকটা চাকরি প্রার্থীর যাতে স্বপ্ন পূরণ হয়, সবাই যাতে চাকরি পায়, ঠিক আছে। শেয়ারিং ইজ মাস্ট। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার ডিটেইল নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে। টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।